রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্টের যৌথ উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে আড়ম্বরের সঙ্গে হয়ে গেল অষ্টম সমাজ কল্যাণ রত্ন সম্মান 2025। গান গেয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পণ্ডিত মল্লার ঘোষ। এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদ্দার, সঙ্গীত পরিচালক মল্লার ঘোষ, সংস্থার সভাপতি দেবযানী ঘোষ, সহসভাপতি সঞ্জয় তাওয়ার, এই সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন ও আবাহক অপর্ণা দে। অমৃত বার্তা পূজা বার্ষিকী উদ্বোধনের পর মূল অনুষ্ঠানের সম্মান প্রদান শুরু হয়। এবারে মোট 9 জনকে সমাজ কল্যাণ রত্ন প্রদান করা হয়। তারা হলেন BL সঞ্জয় তাওয়ার, রামানন্দ আগরওয়াল, অলোক ফাউন্ডেশন সংগঠন, তুষার পাটওয়ারি, রাজদীপ দাস, স্বপন সমাদ্দার, ডক্টর অনিরুদ্ধ পাল, মল্লার ঘোষ, KK সিঙ্গানিয়া। তাছাড়া অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন অরূপ গুহ, দেবশ্রী মুখার্জি, সন্তু চ্যাটার্জি, তারক ধর, স্বপন জানা, সমীর দাস সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় ও পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার ও সহযোগিতায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। কলকাতা প্রেস ক্লাব থেকে সন্তু চ্যাটার্জি রিপোর্ট, সংবাদ এই সময়। যারা এইসব বিভিন্ন বড় বড় কাজ করছে, যাদের প্রচেষ্টা রাত দিন ধরে করছে, তাদেরকে খুঁজে নিয়ে এসে আমরা এই সমাজ কল্যাণ রত্নটা দিই। মোট 11 জন আছে, 2 জন তো আসেনি, তো অনেকেই আসেনি। এটা আমার পরবর্তী প্রোগ্রাম বলবো। পরবর্তী প্রোগ্রামটা হচ্ছে আমরা সাংবাদিক অ্যাওয়ার্ড, একটা আমার প্রথম সাংবাদিক অ্যাওয়ার্ড হয়েছিল ত্রিপুরায় বিশালভাবে, সেটা দ্বিতীয়টা করবো এখানে সাংবাদিক অ্যাওয়ার্ড। আর সেই সাংবাদিক অ্যাওয়ার্ডটা করব মোট 20 জনকে দেব, মানে ফটোগ্রাফার এবং মিডিয়া যুক্ত করে 20 জনকে আমি দেব। তো এটা খুব তাড়াতাড়ি আমি করবো, মেইন প্রোগ্রামটা আছে তারপরে। আমি প্রথম কথা হচ্ছে, আমি যেটা আগে বলে দিয়েছিলাম যে সমাজে যারা ভালো কাজ করে তাদের পাশে আমরা তো মোটামুটি ভালো ভালো মানুষ আছে। এবার সবথেকে মানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা নারী সম্মানের দিন নারীকে মানে নারী দিবস পালন করিনি, কিন্তু প্রকৃত নারীকে আজকে আমি নারী দিবসকে উদযাপন করে তাকে আমি সম্মান দিয়েছি তার কর্মকাণ্ডের জন্য। এটাই হচ্ছে আজকের সেরা মানে আমাদের কাজ। সাধুবাদ প্রাপ্য এই উদ্যোগে। আর সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে অনুপদা নিরলস পরিশ্রম করে এই 8 বছর ধরে কিন্তু বিভিন্ন মানুষকে এই সম্মানটা প্রদান করছেন, যাতে তারা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পায়। এবং এই যে উদ্যোগ, এটা কিন্তু উভয় পক্ষেরই একটা স্টেপিং স্টোন আমি বলবো, কারণ এই অনুপ্রেরণায় মানুষ আরও যেন ভালো কাজ করবেন। এই অনুপদাও কিন্তু আরও বেশি সংখ্যক মানুষকে এই সমাজরত্ন সম্মানটা দিতে পারবে। সুতরাং এটা কিন্তু একটা মোটিভেশনাল, ইন্সপিরেশনাল আর অ্যাওয়ার্ড টু বোথ দি পার্টিজ। যিনি দিচ্ছেন এবং যিনি পাচ্ছেন, তিনিও যেরকম উদ্বুদ্ধ হচ্ছেন, যিনি পাচ্ছেন তিনি আরও 5 জন এই প্রোগ্রামটা দেখে উদ্বুদ্ধ হবেন এবং চাইবেন যে সম্মান তো সবাই চায়, যে আমিও যেন পরবর্তীকালে এই সম্মানটা পেতে পারি এবং এই সম্মানটা পাওয়ার জন্য আমাকে যে ভালো কাজটা করতে হবে সেই ভালো কাজটা আমি করে দেখাবো। এই উদ্যোগে আমি প্রত্যেকবারই একটাই কথা বলি যে আমি খুব প্রাউড ফিল করি যে আমি রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি। তার কারণ হ্যাঁ, অনেক
অনেকে এই কথাটা আজকে মন খুলে এই কথাটা বলছি যে এই জায়গায় অনেকে অনেক কথা বলে যে বাবার প্রিভিলেজে মেয়ে উঠে গেছে, কিন্তু এটা কেউই জানে না যে আমার বাবা কোনোদিনও কাউকে প্রিভিলেজ দেয়নি, সেটা নিজের মেয়েই হোক। আমাকে অনেকগুলো বছর আপনাদের মতন ওইখানে দাঁড়িয়ে 10 জনের বাইক নিতে হয়েছে এবং নিয়ে নিজেকে প্রুভ করতে হয়েছে যে হ্যাঁ আই ক্যান ডু দ্যাট। তারপরে আজকে হয়তো বাবার পাশে বসে ইন্টারভিউ দিচ্ছি এবং সেটা যে নিজের বাবার চোখে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি এটাই আমার কাছে অনেক। আর আজকে সবাইকে সম্মান দিয়ে এবং উমেন্স ডের জন্য দেবযানীর দিকে সম্মান দিয়ে নিজেকে অনেক সম্মানিত বোধ করছি এবং খুব ভালো লাগছে। এটা খুবই ভালো প্রোগ্রাম, কারণ প্রত্যেকটি মানুষই চায় তাদের কর্মজীবনে তাদের কাজের স্বীকৃতি পেতে। স্বীকৃতি পেলে মানুষ আরও নতুন উদ্যমে নতুন উৎসাহ নিয়ে কাজ করতে নেমে যায়। অনুপ বর্জন আজকের এই রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং সহযোগিতা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিজম যৌথ উদ্যোগে যে কাজটা হচ্ছে এটা খুব সমাজের পক্ষে অনেক ভালো উদ্যোগ। তা এই কাজটা অনুপ বর্জন দীর্ঘদিন ধরে করে আসছে, সবাইকে সম্মান, তাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন, আরও ভালো করে এগিয়ে যায়। সমাজে আজকে যারা সম্মানিত হলেন তারা আগামী দিনে আরও ভালো কাজ করুন এবং সত্যিকারের সমাজ গড়ার লক্ষ্যে তারা এগিয়ে আসবে। আত্মকেন্দ্রিকতা নয়, ব্যক্তিগত স্বার্থ নয়, সামাজিক স্বার্থে সমাজ গড়ার লক্ষ্যে সবাই মিলে যদি এগিয়ে আসে এবং সবাই যদি তাদের কাজটা করতে পারে তাহলে কিন্তু আজকের এই অনুষ্ঠানের সম্পূর্ণ সার্থকতা হয় সফলতা।